এই মুসল্লি মানুষ বললেও ঠিক, তারপরেও এই ধরনের কিছু মানুষ আছে যারা নামাজ পড়েও আল্লাহর জাহান্নামে যাবে। বিষয়টা খুব খেয়াল করবেন, মা বোনেরাও খেয়াল করবেন। কেন জাহান্নামে যাবে? দুইটা কারণ। কয়টা কারণ? দুইটা কারণ। কোরআনুল কারীমের সূরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই সমস্ত মানুষদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওই সমস্ত মানুষদের জন্য দুর্ভোগ, কঠিন শাস্তি অপেক্ষমান, কঠিন শাস্তি তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই সমস্ত মানুষেরা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, যেই সমস্ত মানুষেরা নামাজ আদায় করার ক্ষেত্রে যত আলা আছে, যত মাধ্যম আছে, এই মাধ্যমগুলোর ব্যাপারে উদাসীন। নামাজ পড়তে গেলে একজন মুসলমানের জন্য শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর টাকা, যত বিধিবিধানগুলো আছে, এই সবগুলা বিধিবিধান নামাজ ফরজের অন্তর্ভুক্ত। আপনি নামাজ আদায় করবেন, আগে আপনার শরীরকে পাক করতে হবে। শরীরকে পাক করার জন্য ফরজ গোসলের, কেউ যদি বোকা ব্যক্তি হয় তাহলে তাকে ফরজ গোসলটা সঠিকভাবে আদায় করতে হবে। আমার সমাজে, আমার দেশে, আমার এই দুনিয়ার জমিনে এমন অনেক মুসলমান আছে যারা সঠিকভাবে ফরজ গোসলটা আদায় করবে কিভাবে সেটাও জানে না। এরকম মানুষ নাই? অনেক মুসলমান এরকম আছে যে ফরজ গোসল কিভাবে আদায় করতে হয় সে সেটাও জানে না। অনেকে তো এরকমও আছে যে অফিস আদালত করতে হয়, দিনের বেলা আরো বিভিন্ন কাজ করতে হয়, তো ফরজ গোসল নিয়া সে কোন রকম মুখ টুক ধুইয়া গোসল টোসল নাই, একেবারে অফিস আদালত কইরা এরকম 2-3 দিন 4-5 দিন চালায়। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম মানুষ আছে আমাদের সমাজে, হয়তো আপনি আমি দেখি না, কিন্তু আছে। তো ফরজ গোসল থাকলে ফরজ গোসল সঠিকভাবে আদায় করতে হবে। আর যদি ফরজ গোসলের মোকাবেক্ষে আপনি আমি না হই, তাহলে আপনাকে আমাকে নামাজ আদায় করার জন্য সুন্দরভাবে ওযু করতে হবে। অনেক মানুষকে দেখবেন হাতগুলা ধুইতেছে, কনুইটা পুরোপুরি ধোয়া হয় নাই, মুখটা ধুইতেছে, এক হাতের কুরুতে, এক হাতের পাতায় সামান্য পানি নিয়া শুধু এই চোখ আর নাক মুখ এইগুলা অল্প জায়গাটুকু ধরিয়া তার মুখ ধোয়া হয়ে যায়। এরকম মানুষ আমাদের চোখে পড়ে, অথচ মুখের চেহারা সীমানা কতটুকু? চুলের গোড়া হইতে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত, এই অংশটুকু পুরাপুরি ভাবে এক চুল পরিমাণ জায়গাও শুকনা থাকা যাবে না। এই পরিমাণ ভালোভাবে ঘষে মর্দন করে তারপরে ধুইতে হবে। হাতের কনুই পর্যন্ত প্রয়োজনে কনুই থেকে একটু উপরে ভালোভাবে ঘর্ষণ করে মর্দন করে ধুইতে হবে। মাথা মাসে, কেউ যদি মাথা মাসে করার সময় এই 3 আঙ্গুল পরিমাণ জায়গা তার চুলের মধ্যে লাগাই দেয়, তার মাথা মাসে ফরজিয়ত আদায় হয়ে যাবে। সুন্নত তরিকা হলো পুরা মাথা একবার মাসে করা, কান মাসে করা সুন্নত, ফরজ নয়। গর্দান মাসে করা মুস্তাহাব, ফরজ নয়। তারপরে 4টা ফরজ ওযুর ক্ষেত্রে মুখ ধুইতে হবে, মাথা মাসে করতে হবে, হাত কনুই পর্যন্ত ধোয়া, আর পায়ের টাকনু পর্যন্ত। অনেকে তো আবার শীতের কারণে পাটা শুধু ব্যবসায়ীরা আস্তে করে পাটা এরকম 2-3 বার টেপের নিচে দিয়া কি করে ধোয়া শেষ, পুরা পা শুকনো থেকে যায়। তারপরে আরেকটা বিষয় হয়, জুতার মধ্যে যে ময়লাগুলো থাকে, যখন জুতা পানি পায়, পানি পাওয়ার পরে যখন আল্লাহর ওলি ওযুখানার থেকে মসজিদে হাইটা হাইটা যান, তখন জুতার ময়লা আর পায়ের ময়লা ঘর্ষণ খেয়ে কি হয়, পায়ের মধ্যে লেগে যায়। আর এই সব ময়লা নিয়ে মসজিদে ভালো করে জুতাও ধুইতে হবে, নিজের পাটাও ভালো করে ধুইতে হবে। এইটা হলো ফরজ নামাজ আদায়ের ক্ষেত্রে আপনার আলা মাধ্যম।
সমস্ত মানুষ নামাজ পড়ে অন্যকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে না। গেছে বেয়াই বাড়ি, এখন কি করবে? বেয়াই মসজিদে যাইতেছে, যে বেয়াই চলেন মসজিদে যাই। এখন সেও বেয়াইয়ের কাছে শরম পাইলে এই জন্য এই শরম থেকে, এই লজ্জা থেকে বাঁচার জন্য মসজিদের মধ্যে গেছে। যা দেখবেন ওযু ঠিকঠাক মতো করতে পারে না, কারণ সে তো তার বাড়িতে কোনোদিনও নামাজ আদায় করে নাই। এরকম অনেক মানুষ আছে যে শরমের নামাজি, বিভিন্ন জায়গায় বেড়াইতে গেছে, সফর করতে গেছে, সেই জায়গায় যাওয়ার পরে দেখা যায় মানুষ নামাজ পড়তেছে, সেও তাদের সাথে তালে তালে নামাজ পড়তেছে, অথচ সে ভালো করে ওযুটাও জানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুই গ্রুপ মানুষ যারা নামাজের ক্ষেত্রে উদাসীন, নামাজের বিধিবিধানের ক্ষেত্রে উদাসীন, এবং যে সমস্ত মানুষ লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে না, এই দুই গ্রুপ মানুষও ওয়াইল নামক জাহান্নামের বাসিন্দা হবে। মুহতারাম হাজিরিন, আমাদের সন্তানদেরকে নামাজি বানানোর চেষ্টা করব। আমাদের সন্তানদেরকে যদি আপনি আজকে নামাজি না বানান, গতকালকে একটা ঘটনা দেখলাম, চট্টগ্রামের একজন মানুষ, 2 মিনিট সময় বলতেছি, এই ব্যক্তি যে প্রাইভেট বাজার নিয়ে আসে তার বাড়িতে ঢুকতো, 5 তলা না 7 তলা একটা বিল্ডিং ছিল তার, চট্টগ্রাম মূল একটা শহর কেন্দ্রিক একটা এলাকায় ছিল। কিন্তু হঠাৎ করে সে স্ট্রোক করছে, করার পরে তার সন্তানরাও তাকে আর নেয় না, তার আগের স্ত্রীও তাকে নেয় না, সব ধন সম্পদ সন্তান আর স্ত্রী একেবারে আত্মসাৎ করে বসে আছে। এজন্য আপনি যত সম্পদশালী হন না কেন, আপনার সন্তানকে যদি আপনি সঠিক শিক্ষা না দেন, ছোটবেলা থেকে যদি আপনার সন্তানের হাতে ধরে ধরে নামাজ শিক্ষা না দেন, তাহলে এই সন্তান পরবর্তী সময়ে আপনাকে লাথি মেরে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে নামাজি বানায় দেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ফ্যামিলি, প্রত্যেক সদস্যকে নামাজি হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে